হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের দিনটা ছিল শনিবার, আর ঘর থেকে আমরা ভেবে বেরিয়েছিলাম যে একটু ঘুরতে যাব আর বাড়ি ফেরার সময় একটু শপিং করতে যাব। কিন্তু ঘুরতে মনে হয় আজকে আর যাওয়া হবে না। তার কারণ হচ্ছে ঘর থেকে তো ভেবে তো বেরিয়েছিলাম যে ঘুরতে যাব, কিন্তু মাঝপথে এসেই দিব্যাংশের একটু শরীরটা খারাপ মনে হচ্ছিল। তো তার কারণে আমরা ভাবলাম যে না, আর ঘুরতে যাব। দেওয়ানাহালি ক্রস করে আমরা কাছাকাছি পৌঁছেই গেছিলাম, আর 10 কিলোমিটার মতন বাকি ছিল নান্দি হিলস পৌঁছানোর। কিন্তু আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম, কারণ ছেলেটা আসলে ব্যাপার হয়েছিল কি, খাওয়া দাওয়া করে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, তো মাঝরাতেও বমি করে দিয়েছিল। তো তার জন্য ওর শরীরটা একটু অসহ্য লাগছিল। নান্দি হিলসের প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। এখন আমরা সোজা যাব হচ্ছে লুলু মলে। তো আজ লুলু মল থেকে গিয়ে শপিংটা সেরে নেব পুজোর। তো এই ভিডিওটা আসলে পুজোর আগের, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু যাওয়ার পথে আমরা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে যাচ্ছিলাম। বিকাল হয়ে গেছিল, আর আমরা তেমন কিছু ঘর থেকে খেয়েও বেরোয়নি। তো তাই জন্য গিয়ে আমরা ফুড কোর্টে চলে গেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে সময় না ওয়েস্ট করে আর সোজা আমরা চলে যাচ্ছি হচ্ছে শপিং করতে। তো আমার প্রায় মোস্টলি আমার শপিংগুলো তো আমি অনলাইন থেকেই করি, আর দিব্যাংশের আর পাপার অফলাইনেই প্রেফার করি। এই বুটের থেকে এইটা ওইটা, নালে ওইটা থেকে একটা বুট নাও। দিব্যাংশেরটা তো আমি অনলাইন অফলাইন দু জায়গা থেকেই নিই, কিন্তু আমার হাজব্যান্ডেরটা আমি ভুলেও আর অনলাইনে অর্ডার করতে দিই না। তার কারণ হচ্ছে ঘরে বসে বসে অনেক জিনিস আমার হাজব্যান্ড পছন্দ তো করে, তো সে কি হচ্ছে না রিভিউজ দেখে অনলাইন অ্যাপসেতে, না কাস্টমারের রিভিউতে ফটোজ দেখে যে কোয়ালিটিটা কেমন আসছে কি কিছু। ওই সামনে যেগুলো ডিসপ্লেতে যেই মানে ক্যাটালগ পিকচার্স থাকে অ্যাপেতে, সেগুলো দেখে যা পছন্দ হয় সেগুলোই অর্ডার করতে থাকে। আর যখন বাড়িতে আসে তখন কোয়ালিটি পছন্দ না হলো, সাইজ পছন্দ না হলো, তো তখন কি করে রিটার্ন বলে, আমাকেই বলে যে নাও রিটার্ন করে দাও সব কিছু দিয়ে। আমার খুব বিরক্তকর লাগে এই জিনিসটা। তো তাই জন্য আমি কি করি, মানে ওকে অনলাইনে অর্ডার করতেই দিই না কোনো জিনিস। যাক, ফাইনালি আজকে আমার হাজব্যান্ডের শপিংও কমপ্লিট হয়ে গেল। এর আগের দিনও আসা হয়েছিল, সেদিনেও কিছু জিনিস কেনাকাটা হয়েছে। তো আজকে ফাইনালি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আমরা বাড়ির থেকে এবার রওনা দেবো। লিফটের দিকে এগিয়ে যাচ্ছিলামই, আর তখন নজর পড়লো হচ্ছে ক্রোমা স্টোরে। তো ভাবলাম ভেতরে যে নতুন যে অ্যাপেলের 17-এর সিরিজ বেরিয়েছে সেগুলো কেমন মানে লাগছে দেখতে। তো এটার খারাপ রিভিউ তো অনেক শুনেছি, কারণ এবারের প্রো ম্যাক্স সিরিজগুলো অ্যালুমিনিয়ামে বানানো, মানে অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে বানানো। তো তেমন একটা খাস তো দেখতে লাগছিল না। কিন্তু বাকি যেসব মডেলগুলো আছে, যেমন কি 17+ স্টিল বডিতে করেছে, তো সেগুলো খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু প্রো ম্যাক্সের অ্যালুমিনিয়াম বডিটা একদমই বাকওয়াস বলতে গেলে। তো যাই হোক, আমরা দেন চলে গেলাম লুলু হাইপার মার্কেটের দিকে। তো এখানে অনেক রকমের মাছ দেখছিলাম। আমরা খুঁজতে এসেছিলাম যে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে কিনা। তো এখানে এসে দেখলাম যে প্রনস নেই। এই মলটা না যখন নতুন নতুন খোলা হয়েছিল তখন খুব ভালো ভালো অফার্স দিত, কিন্তু এখন দেখতে পাচ্ছ মলটা পুরোপুরি খালি। ওই এক দুটো মানুষ এদিক ওদিক জাস্ট ঘোরাঘুরি করছে, তেমন আর কোনো মানুষ দেখতে পাচ্ছি না আমি। তো এখানের ফল সবজিগুলো খুবই ফ্রেশ, কিন্তু এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যেই এরিয়াতে থাকি সেখান থেকে কেয়ার মার্কেট খুবই কাছে। আর কেয়ার মার্কেটের মতন সস্তায় আর ভালো কোয়ালিটির তো জিনিস পাওয়া যায় না কোথাও। কিন্তু সুপার মার্কেটে যেহেতু আমরা এন্টার করেছি, তো এখান থেকে খালি হাতে বেরোবো, তাই ভাবলাম যে এখান থেকে কটা আমরা স্ন্যাক্স নিয়ে যাই। তো এখান থেকে ফ্রোজেন কটা চিকেন নাগেটস নেবো। তো আমরা যে ব্র্যান্ডের ইউজুয়ালি খাই সেটাই দেখছিলাম। 292 1 kg है क्या ये? 450 ग्राम और ये 500 ग्राम। 201 301 यही दे दो।
বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু রাতের জন্য তো কিছু খাবার বানাতে হবে। তো আস্তে আস্তে তো ওই সন্ধে হয়ে গেছিলো, আবার আমার অফিসের কাজও ছিল। তো কাজে বসার আগেই আমি একটু রাতের জন্য কিছু বানিয়ে নিচ্ছি। তো এখানে ভাবলাম যে সিম্পলি আজকে বানাবো, আলু ভাজা করছি আর তার সাথে রুটি করব। আমার আবার রুটি খেতে একদমই ভালো লাগে না। যখনই রুটি বানাই মাঝে মধ্যে আমার জন্য একটুখানি পরোটা করে নিই ওই আটা মাখা দিয়ে, কিন্তু আজকে সবকটাই রুটি করব। আর আজকের আলুটা আমি একটু ডিম দিয়ে ভেজেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তাহলে চলো আবার দেখা হবে পরের নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।